আমাদের দাবি হচ্ছে আমাদের মাননীয় উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম ডাক টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কাছে আমাদের ইন্টারনেটকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিতে হবে। বৈষম্যমুক্ত আইএসপিবি সংগঠন করতে হবে। এক দেশ ইন্টারনেটের ক্ষেত্রে চরম বৈষম্য আছে, সেটা আপনারা অনেকে জানেন যে ঢাকাতে একজন আইএসপি যদি 365 টাকা প্লাস ভ্যাট দিয়ে ইন্টারনেট ক্রয় করতে পারে, কিন্তু আপনি যখন এটা ঢাকার বাইরে বা জেলা পর্যায়ে চলে যাবেন বা থানা পর্যায়ে তখন হচ্ছে 399 টাকা প্লাস ভ্যাট। আমাদের আইএসপিবি সংগঠন বাংলাদেশে একটা মাত্র, সেটা সরকার মনে করেন যে অ্যাপ্রুভাল। এটা হলো অর্গানাইজেশন, ট্রেড অর্গানাইজেশন, এটা কোনো অবৈধ না। কিন্তু এখানে কিছু কার্যক্রম ছিল, সেগুলো অবৈধ হতে পারে, সেটা আমরা ফাইন্ড আউট করবো। যেমন ধরেন আপনি যে প্রশ্নটা করলেন, আমাদেরকে বাধ্য করা হয়েছে একটা প্রজ্ঞাপন দিয়ে বিটিএসের মাধ্যমে আমাদেরকে মেম্বারশিপ নেওয়ার জন্য। আমরা স্বতন্ত্র ব্যবসা করি, সেটা ঠিক ছিল, কিন্তু বিটিআরসি থেকে একটা প্রজ্ঞাপন জারি করে, পরিপত্র জারি করে, সেটা তাকে বলা হয়েছে আমাদেরকে আইএসপিবি মেম্বারশিপ না হলে আমাদের লাইসেন্সের এগেনস্টে তার কোনো কাজ করবে না। লাইসেন্স ইস্যু বলেন, আমাদের ট্যারিফ চার্ট বলেন, আমাদের অপারেশন বলেন, তারা করতে দেবে না। সেটা বৈষম্য ছিল আমাদের প্রতি। আমাদের দাবি হচ্ছে আমাদের মাননীয় উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম ডাক টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কাছে আমাদের ইন্টারনেটকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিতে হবে। বৈষম্যমুক্ত আইএসপিবি সংগঠন করতে হবে। বৈষম্যমুক্ত আইএসপিবি বিজনেস ব্যবসা চাই। ইন্টারনেট ব্যবসাকে এবং আমাদের অ্যাসোসিয়েশনকে সম্পূর্ণরূপে রাজনীতিমুক্ত রাখতে হবে। থানা ও ডিস্ট্রিক্ট আইএসপিদের পুরাতন যত অধিকার বিটিআরসি ফেরত নিয়েছে সবগুলো ফেরত দিতে হবে। সকল লেয়ারে ফেসবুক, গুগল, ক্যাশ সার্ভার, সিটিএন সার্ভার আমাদেরকে ফেরত দিতে হবে, যেগুলো আমাকে রিটার্ন নিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং আমাদের আইএসপিবি যে সংগঠন, এই সংগঠনে আইআইজির মালিক প্লাস হচ্ছে ন্যাশনাইডের মালিক, এরা হচ্ছে আমাদের দমনপীড়ন সব ধরনের কাজ ওনারাই করে। যত দুর্নীতিমূলক কাজ আছে ওনারা করে, এদের সম্পর্ক বাদ দিতে হবে। এক দেশ ইন্টারনেটের ক্ষেত্রে চরম বৈষম্য আছে, সেটা আপনারা অনেকে জানেন যে ঢাকাতে একজন আইএসপি যদি 365 টাকা প্লাস ভ্যাট দিয়ে ইন্টারনেট ক্রয় করতে পারে, কিন্তু আপনি যখন এটা ঢাকার বাইরে বা জেলা পর্যায়ে চলে যাবেন বা থানা পর্যায়ে তখন হচ্ছে 399 টাকা প্লাস ভ্যাট। তার মানে কি, কিন্তু বিক্রি করতে হবে কিন্তু 500 টাকা দিয়ে বিক্রি করতে হবে, প্লাস এন্টিডিয়ান চার্জ 500 টাকা প্লাস এন্টিডিয়ান চার্জ দিয়ে তাকে কিন্তু ঠিকই বিক্রি করতে হবে, কিন্তু তাকে কেনা কিন্তু দুইটার মধ্যে বৈষম্য আছে। তো সেক্ষেত্রে এই সমস্ত বৈষম্যগুলো দূর হওয়ার প্রয়োজন আছে। আমরা এখানে মূলত 4টা দাবিকে উল্লেখ করেছি, কিন্তু এর বাইরেও আমরা আরও বহু বৈষম্য শিকার, সেগুলোও আমরা যদি সুযোগ পাই মাননীয় উপদেষ্টা যিনি আসছেন তার সাথে আমরা পর্যায়ক্রমে সব বিষয়ে আলাপ করতে চাই।